আসসালামু আলাইকুম, রিয়াজটেকমাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা উইন্ডোজ 10 ডাউনলোড করতে পারি এবং সেই উইন্ডোজ 10 কিভাবে আমরা পেন ড্রাইভে বুটেবল করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা দেখব উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করতে হয় এবং পরবর্তীতে সেই উইন্ডোজ 10 কিভাবে পেন ড্রাইভে বুটেবল করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব। তারপর এই গুগলের এখানে উইন্ডোজ 10 লিখে সার্চ করব। উইন্ডোজ 10 লিখে সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটি চলে এসেছে আমরা সেই লিঙ্কে ঢুকে যাব। এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড নাও। আমরা এই ডাউনলোড নাওতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এবার এই সফটওয়্যারে আমরা ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তারপর এখানে একটি এগ্রিমেন্ট চলে এসেছে। এই এগ্রিমেন্টে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটি অপশন চলে এসেছে। আমরা যদি আমাদের এই উইন্ডোজটি আপডেট করতে চাই তাহলে এখানে টিকমার্ক থাকা অবস্থায় আমরা নেক্সটে চলে যাব। কিন্তু যেহেতু আমি উইন্ডোজ 10টি ডাউনলোড করব তাই আমরা নিচের অপশনটি সিলেক্ট করব। নিচের অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টিকমার্ক করা আছে এবং এখানে লেখা আছে ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি। এটি যদি টিকমার্ক করা থাকে তাহলে যেই উইন্ডোজটি বুটেবল হবে বা যেই আইএসও ফাইলটি ডাউনলোড হবে সেই ফাইলটি এই পিসির জন্য বেটার হবে। আর যদি আমি এই টিকমার্কটি তুলে দেই তাহলে আমি যে কোনো পিসিতে উইন্ডোজ 10টি ইউজ করতে পারবো। তো এরপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। তারপর আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি আইএসও ফাইল। আমরা যদি সরাসরি এই সফটওয়্যার দিয়ে পেন ড্রাইভটি বুটেবল করতে চাই তাহলে আমরা নেক্সটে চলে যাব। আর যদি আমরা আইএসও ফাইল ডাউনলোড করতে চাই তাহলে আমরা এই আইএসও ফাইলে টিকমার্ক ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব। তারপর এই আইএসও ফাইলটি কোথায় সেভ করব তা আমি এখান থেকে লোকেশনটি দেখিয়ে দিব। উইন্ডোজ 10 আইএসও লিখে তারপর এখানে আমরা সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10টি ডাউনলোডিং হওয়া শুরু হয়ে গেছে। আমাদের উইন্ডোজ 10টি ডাউনলোড হওয়ার পরে সেই আইএসও ফাইল দিয়ে কিভাবে পেন ড্রাইভটি বুটেবল করতে হয় তা আমরা দেখব। আমাদের উইন্ডোজ 10টি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখব আমরা সফটওয়্যারের ভিতর উইন্ডোজ 10টি ডাউনলোড করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10টি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই উইন্ডোজ 10-এর আইএসও ফাইল থেকে কিভাবে আমরা পেন ড্রাইভ বুটেবল করব সেটা আমরা দেখব। তো এর জন্য আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই উইন্ডোজের আইএসও ফাইলটিকে আমরা বুটেবল করতে পারবো। তো এর জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। তারপর এখানে আমরা রিফিউজ লিখে সার্চ করব। রিফিউজ লিখে সার্চ করার প্রথমেই যেই ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব। তারপর এই সফটওয়্যারটি টোটালি ফ্রি, আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। তো এখানে আমরা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রথম যেই অপশনটি আছে সেটাকে আমরা ডাউনলোড করে নিব। এবার এই সফটওয়্যারটিকে আমরা ওপেন করব। তো এর জন্য আমরা এখানে ওপেনে ক্লিক। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ। এই মুহূর্তে আমার কম্পিউটারে কোনো পেন ড্রাইভ লাগানো নেই, তাই এখানে ফাঁকা অংশ দেখাচ্ছে। তো এবার আমরা আমাদের কম্পিউটারে পেন ড্রাইভটি লাগিয়ে নিব। কম্পিউটারে পেন ড্রাইভটি লাগানোর সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভটি এখানে চলে এসেছে। এবার এখান থেকে আমরা আমাদের এই আইএসও ফাইলটি দেখিয়ে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বুট সিলেকশন। এখান থেকে আমাদের যেটি সিলেক্ট করা আছে আমরা তাই সিলেক্ট করে রাখব। তার পাশে আমরা সিলেক্টের অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আইএসও ফাইলটি দেখিয়ে দিব। এই যে এখানে আমরা উইন্ডোজ 10 দেখতে পাচ্ছি সফটওয়্যারের ভিতরে, এটা আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আইএসও ফাইলটি সিলেক্ট করার সাথে সাথেই এখানে নতুন কিছু অপশন চলে এসেছে। এই অপশনগুলি যেভাবে আছে এখানে যা দেয়া আছে তাই থাকবে। স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন যেই অপশনটি সিলেক্ট করা আছে সেটাই থাকবে। তারপর এখানে জিপিটি আছে সেটাই থাকবে। তো এই অপশনগুলি যা আছে তা অ্যাজ ইট ইজ রাখলেই হবে, আমাদের চেঞ্জ করার কোনো কিছুর প্রয়োজন নেই।
তারপর এখানে আমরা একটি স্টার্ট বাটন দেখতে পাচ্ছি, আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ উইন্ডোজ ইনস্টলেশন। আমরা যদি কিছু কাস্টমাইজ করে নিতে চাই তাহলে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো এখান থেকে আমি টিক মার্কটি তুলে দিব, তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে আমরা একটি ওয়ার্নিং মেসেজ দেখতে পাচ্ছি। আমাদের পেনড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থেকে থাকে সেই ফাইলগুলি আমাদের অবশ্যই ব্যাকআপ নিয়ে নিতে হবে, কারণ এই ওকেতে ক্লিক করার পর আমাদের পেনড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে এবং সেই ফাইলগুলি আপনি হারিয়ে ফেলবেন। তো আপনাদের পেনড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে তাহলে অবশ্যই সেটা ব্যাকআপ নিয়ে নেবেন। তো এবার আমরা ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেনড্রাইভটি বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা কিছু সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10-এর পেনড্রাইভ বুটেবলটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা ক্লোজ করে দিব, তারপর আমরা পেনড্রাইভে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেনড্রাইভটি বুটেবল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চাইলে এই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ 10 সেট আপ করতে পারবো। উইন্ডোজ সেট আপ করার আগে অবশ্যই আমাদের জানতে হবে কিভাবে আমাদের পেনড্রাইভটি মাদারবোর্ডে বুট করতে হবে। তো আমি যেই মাদারবোর্ডে পেনড্রাইভটি বুট করব সেই মাদারবোর্ডে কিভাবে বুট করতে হয় তা আমরা দেখে নিব। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। এরপরে আমরা যেই মাদারবোর্ড রিলেটেড কম্পিউটার আমাদের, সেই মাদারবোর্ডে কিভাবে বায়োসে ঢুকতে হয় সেটা আমরা দেখে নিব। যেমন আমি গিগাবাইট মাদারবোর্ডের বায়োসে কিভাবে ঢুকতে হয় তা আমরা দেখে নিব। তো এর জন্য আমরা গুগলে সার্চ করব গিগাবাইট মাদারবোর্ড বুট কি। এটা লিখে সার্চ করলেই আমরা দেখতে পাচ্ছি আমরা গিগাবাইট মাদারবোর্ডে কোন কি প্রেস করে বুট করতে পারবো। তো এখনকার যেই মাদারবোর্ডগুলি আছে সেই মাদারবোর্ডগুলিতে অটোমেটিকই বুটিং সিস্টেম পেয়ে যায়। আমাদের আর কষ্ট করে সেই বুটগুলিকে এনেবল করার প্রয়োজন পড়ে না। কম্পিউটারে বুটেবল পেনড্রাইভ লাগানো থাকলে অটোমেটিক সে উইন্ডোজ সেটআপের অপশনে চলে যায় এবং উইন্ডোজ সেটআপ শুরু হয়ে যায়। তো আমার এই চ্যানেলে কিভাবে উইন্ডোজ 10 সেটআপ করতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে উইন্ডোজ 10 সেটআপ করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।